হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানীস কিচেন। আজকে মুড়ি আর টমেটো দিয়ে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বাচ্চাদের টিফিনেও করে দিতে পারো, নাইবা অনেক সময় রাত্রেবেলা কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তখন এই রেসিপিটা করে নিতে পারো। খুব সহজ আর খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, এই মুড়ি আর টমেটো দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো এই রেসিপি। টমেটো বাজারে এখন অ্যাভেলেবেল, আর মুড়ি তো সবার ঘরেই থাকে। তো চলো দেখে নেওয়া যাক এই মুড়ি আর টমেটো দিয়ে বানানো রেসিপি। বন্ধুরা, মুড়ি আর টমেটো দিয়ে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমার লাগবে মুড়িটা নিয়ে নিয়েছি। এখানে একজনের জন্য তৈরি করব, সেই জন্য এতটা মুড়ি নিয়েছি। তোমরা কম বেশি করে নিতে পারো। তো এই মুড়িটা নিয়ে এর মধ্যে জল দিয়ে মুড়িটাকে ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিলাম, এবার চামচ দিয়ে নেড়ে মুড়িটাকে ডুবিয়ে রেখে দেবো। যতক্ষণ এই মুড়িটা জলে ভেজে ততক্ষণ আমরা সবজিটা রেডি করে নেব। তো বন্ধুরা, আমাদের লাগছে টমেটো। একটা বড় সাইজের মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, টমেটো আমরা ছোট ছোট করে কাটবো। তো এখানে তোমরা যদি ছোট সাইজের টমেটো হয় তাহলে দুটো নিয়ে নেবে, নাইবা তোমাদের যদি টমেটো খেতে ভালো লাগে তাহলে একটু বেশিও নিতে পারো, অসুবিধা নেই। তো আমরা টমেটোটা খুব ছোট ছোট করে পিস করে কেটে নিলাম। এবার আমরা নিয়ে নেব আলু। একটা মিডিয়াম সাইজের আলুও নিয়ে নিয়েছি। আলুটাও টমেটোর মতো ছোট ছোট করে পিস করে আমরা কেটে নেব। যারা আলু খেতে ভালোবাসো তারা কম বেশি করে নিতে পারো। এখানে আমি একটা আলুকে ছোট ছোট করে পিস করে এই টমেটোর মতোই রেখে দিলাম। এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে কুচি করে নেব। বন্ধুরা, পেঁয়াজ যারা খেতে চাও তারা পেঁয়াজ নেবে, যারা নিরামিষ খাও তারা পেঁয়াজটাকে স্কিপ করে দেবে। পেঁয়াজ ছাড়াও তোমরা করে নিতে পারো আলু আর টমেটো দিয়ে। তো এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা ছোট্ট সাইজের পেঁয়াজটাও কেটে নিলাম। এখন চলে যাব রান্নাটা করতে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেল। তো এখানে আমি রিফাইন্ড অয়েল দিচ্ছি। তোমরা এখানে ঘি বাটার দিয়ে তৈরি করতে পারো, নাইবা সর্ষের তেলও দিতে পারো। এখানে আমি এক মুঠো চিনে বাদাম দিয়ে দিলাম। বন্ধুরা, চিনে বাদাম যাদের ভালো লাগে তারা অবশ্যই দিতে পারো, এটা খেতে কিন্তু ভালো লাগবে এই রান্নাটার সঙ্গে। তো আমি এক মুঠো চিনে বাদাম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। বাদামটাকে তুলে নিলাম, আর এখন এই তেলটার মধ্যেই রান্নাটা করে নেব। তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ফোড়নটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু হালকা লালচে মতো হয়ে যাবে তখন এর মধ্যে আলুটা দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু এটা লো করেই করতে হবে রান্নাটা। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম আলুটাও। আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। খুব অল্প পরিমাণে নুন দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে চুলার আঁচটা একদম স্লো করে দেব। দিয়ে যতক্ষণ এটা সেদ্ধ হয় ততক্ষণ আমরা মুড়িটাকে চিপে জল থেকে উঠিয়ে নিচ্ছি। মুড়িটা ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 5-7 মিনিট হয়ে গেছে। মুড়িটা ভালো করে ভিজেও গেছে। এখন এটা চিপে তুলে নিচ্ছি। মুড়ি যারা খেতে ভালোবাসো অবশ্যই এই রেসিপিটা তৈরি করো, খুবই ভালো লাগবে। তো জল থেকে মুড়িটাকে তুলে নিয়েছি, আর এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আলু আর পেঁয়াজটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লঙ্কা কুচি। যারা লঙ্কা খেতে পছন্দ করো অবশ্যই লঙ্কা দেবে। আর টমেটোগুলো আমি আগে দিই নেই, এর জন্যই। টমেটোগুলো আগে দিলে গলে যেত, একটু আস্তে আস্তে টমেটো থাকলে ভালো লাগবে, সেই জন্য আমি পরে দিলাম। আর লঙ্কা কুচিটা তোমরা কম বেশি করে দিতে পারো, আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারো। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আর একটু ঢাকা দিয়ে একটু সফট করে নেব। তো আর 2 মিনিট ঢাকা দিয়েছিলাম, মোটামুটি সফট হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে, আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, এইভাবে খুব ছোটো ছোটো করে কেটেছি, সেদ্ধ হয়ে গেছে।
কিছুটা কারি পাতা। কারি পাতাটা তোমরা প্রথমেও দিতে পারো, তবে পরে দিলে এর ফ্লেভারটা খুব ভালো থাকে, তো সেই জন্য আমি কারি পাতাটা পরে দিলাম। তো কারি পাতাটা তোমরা যারা ভালোবাসো অবশ্যই দিতে পারো, এই রান্নাটার মধ্যে কিন্তু কারি পাতা খুবই ভালো লাগবে। তো একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো মুড়িটা। ধুয়ে রাখা মুড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন মুড়ির সঙ্গে এই জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুড়ির সঙ্গে ভালো করে এই জিনিসটাকে মিশিয়ে নিয়ে 5-7 মিনিট রান্না করে নিলাম। এখন দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে এই মুড়ির সঙ্গে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে মিলেমিশে গেছে, আর একদম দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা এখন নামিয়ে নেব। তার আগে বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো মুখে পড়লে খুব ভালো লাগবে, লাস্ট পর্যায়ে দিতে হবে বাদামগুলো। আর বাদামগুলো দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে চুলা আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবার এটা তুলে নিচ্ছি। এটা গরম গরম খুব ভালো লাগে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এটা মুড়ির পোহা তোমরা রান্না করে নিতে পারো। এটা রাত্রে ডিনারেও খেতে পারো, নাইবা সকালে ব্রেকফাস্টেও খেতে পারো, নাইবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য শেষ করব। নমস্কার।